ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা জানেন যে ঈদের জামাত শেষ করে পশু কুরবানির আনুষ্ঠানিকতা চলছে। এই পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাব রাজশাহীতে। আবরার শাহী রয়েছেন সেখানে। আবরার, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এর আগে প্রধান জামাতের খবরগুলো আপনার কাছে শুনছিলাম, একটু জানাবেন যে পশু কুরবানির আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়েছে, কতটুকু স্বতঃস্ফূর্ততার সাথে কাজ করছে, বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও নিশ্চয়ই প্রস্তুতি আছে, সেটাও একটু বলবেন। ঈদ মুবারক। আবারও আসলে ঈদের জামাতের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয় সকাল 8টার মধ্যেই এবং 7টা থেকে শুরু হয়ে 8টার মধ্যে সব জায়গাতে রাজশাহীর যে জামাতটি সেটি শেষ হয়েছে এবং তার পরপরই পরিবার পরিজন নিয়ে যে যার মতো সাধ্য মতো কোরবানি পশু কোরবানি করেছেন এবং এখনো সেই প্রক্রিয়াটি চলছে। এটি চলবে অন্তত জোহরের নামাজের পর বেলা 2-3 নাগাদ এবং তার পরপরই যে মাংস বিলি করার যে কাজ সেটি আসলে শুরু হবে। আত্মীয় স্বজন, পাড়া মহল্লা, এমনকি দুস্থ গরিব যারা রয়েছেন তাদের মাঝে আসলে ঈদের যে আনন্দ খুশি সেটি বিলিয়ে দেবেন এবং তারা এই মাংসগুলো বিতরণ করবেন। আর পশু কোরবানির পরের যে ধাপ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যেই চামড়ার সংগ্রহের যে প্রক্রিয়া সেটি আসলে শুরু করছেন যারা এর সাথে যুক্ত। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এবারে প্রচুর পরিমাণে লবণ তারা যারা চামড়া প্রক্রিয়াজাত করবেন তাদের মাঝে বিতরণ করা হয়েছে এবং সিটি কর্পোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার আজিম আহমেদ এই ঘোষণাটি দিয়েছেন সকালে। ফলে চামড়া যাতে নষ্ট না হয় এবং সঠিকভাবে প্রক্রিয়া করা হয় যাতে, সেই জন্যই বারবার করে সকলকে তারা বলেছেন। এবং এর পাশাপাশি রাজশাহী সিটি অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন নগরী, এই যে সুনামটা সেটি যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য যেখানে সেখানে বর্জ্য না ফেলে এবং ড্রেনগুলোতে আসলে বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য জমা করতে বলা হয়েছে। আর যেখান থেকে কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছেন একদল, তারা প্রস্তুত রয়েছেন। দুপুর 12টা থেকে তারা এই কাজ শুরু করবেন পুরো নগরী জুড়ে এবং সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি বলেছেন যে রাত 12টা পর্যন্ত আসলে এই কার্যক্রমটি চলবে। ফলে আগামীকাল সকালবেলা নগরবাসী আসলে যাতে খুব ভালো একটি শহর এবং পরিচ্ছন্ন শহর যাতে দেখতে পান তার জন্য সিটি কর্পোরেশন যথাসাধ্য চেষ্টা করছে। পাশাপাশি যারা যেভাবে পারবে সাধ্যমতো যেখানে পশু কোরবানি করা হচ্ছে তার যে রক্ত এবং পানি সেগুলো যাতে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে জায়গাটা একেবারে পরিচ্ছন্ন রাখেন, না হলে সেখান থেকে গন্ধ বেরোবে এবং বিভিন্ন জীবাণু আসলে ছড়িয়ে যেতে পারে। এছাড়া গরু এবং পশুর যে ভুঁড়ি, সেই ভুঁড়ির যে বর্জ্য সেটি ড্রেনে না ফেলে সেটাকে আসলে নির্দিষ্ট জায়গায় ফেলতে বলা হয়েছে এবং সেখান থেকে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা প্রথমে টার্সিয়ারি যে পয়েন্ট সেখানে জমা করবেন, সেখান থেকে সেকেন্ডারি এবং তারপরে মূল যে ভাগাড় সেখানে নিয়ে যাবার কথা রয়েছে। এবং বরাবরই সিটি কর্পোরেশন এই কাজটি করে থাকে যে রাত 12টার মধ্যে তারা এই পরিচ্ছন্ন কার্যক্রম আসলে শেষ করেন। তবে অনেকেই রয়েছেন যারা, যেহেতু কোরবানি 3 দিন করা যায়, পশু কোরবানি দেয়া যায় 3 দিন পর্যন্ত, ফলে অনেকে রয়েছেন আগামীকাল কিংবা তার পরের দিনও কোরবানি করে থাকেন। সেক্ষেত্রে এই বর্জ্যটা যাতে নির্দিষ্ট স্থানে রেখে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের খবর দেয়া হয় সে কথা কিন্তু তারা জানিয়েছেন এবং এই খবর পেলে পরবর্তী 2 দিনও যে পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন নিয়োজিত তারা এখানে এসে এই বর্জ্যগুলো সংগ্রহ করে আবারও ভাগাড়ে নিয়ে যাবেন বলে বলেছেন। তবে যে মহাযজ্ঞ বর্জ্য সংগ্রহে সেটি শুরু হবে মূলত দুপুর 12টার পর থেকে ছোট ছোট ভাবে এবং পরে সেটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন যে বর্জ্য ব্যবস্থাপনা সেখান থেকে গাড়িতে করে বর্জ্যগুলো নিয়ে যাওয়া হবে খড়খড়ি যে এবং সিটিহাট এলাকায় যে ভাগাড় রয়েছে বড় সিটি কর্পোরেশনের সেই জায়গাতে। ফলে মহানগরবাসী আশা করছেন যে বরাবরের মতোই এবারও আসলে পরিচ্ছন্ন একটা নগরী সিটি কর্পোরেশন দেবে, সেই প্রস্তুতি তারা রেখেছে এবং সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মী যিনি রয়েছেন শেখ মামুন মাহমুদ ডলার, তিনি যেটি বলছেন যে তাদের পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নেবার জন্য সবাইকে প্রস্তুত রাখা হয়েছে। যদিও কিছুটা কর্মী সংখ্যা কমেছে সিটি কর্পোরেশনের গত 5 আগস্টের পর, তারপরও তারা যথাসাধ্য চেষ্টা করছেন আউটসোর্সিং এর মাধ্যমে যাদেরকে নেওয়া হয়েছে তাদের সকলকে দিয়ে এই সিটি কর্পোরেশনের যে বর্জ্য সেই বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা এখান থেকে অপসারণ করা যায় তার জন্য তারা সচেষ্ট রয়েছেন। তো এখন পর্যন্ত নামাজ শেষে মুসল্লিরা তাদের গরু এবং পশু কোরবানির যে বিষয়টি সেটিতে ব্যস্ত রয়েছে। কিছুক্ষণ পরে হয়তো মাংস বিতরণ শুরু করবেন, এই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সকলের সাথে। এ ছিল আমার কাছে।
রাশেদ। আবরার অনেক ধন্যবাদ। আবরার শাহীর আমাদের সাথে রয়েছেন, রাজশাহী থেকে কথা হচ্ছিল। আমরা ফরহাদুজ্জামান শাহীকে দেখতে পাচ্ছি, ঈদের শুভেচ্ছা। বগুড়া থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। পশু কুরবানির যে আনুষ্ঠানিকতা কোন পর্যায়ে আছে, সেখানে কোন কোন এলাকা ঘুরে দেখলেন, কেমন দেখেছেন? রাশেদ, শহর বা গ্রাম সব জায়গায় কিন্তু এরই মধ্যে ঈদের নামাজ শেষ হয়ে গেছে। প্রায় প্রত্যেকটা মহল্লাতেই পশু কুরবানি শুরু হয়েছে, সেটা শহরে বা গ্রামে। আমি এখন আছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে যারা কুরবানি করছেন তারা কিন্তু বেশ কিছু একই জায়গায় প্রায় 10-12টি করে পশু কুরবানি হচ্ছে। এর মধ্যে দুই একটি করে পশু কিন্তু জবাই হয়ে গেছে, এবং অন্যান্য যারা পশু যে একই জায়গায় যে 10-12টি করে পশু যেগুলো জবাই হচ্ছে সেগুলোও কিন্তু প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ ঈদের নামাজ শেষে পশু কুরবানির যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে, এবং হয়তোবা আরো 1-1.5 ঘন্টা পর্যন্ত পশু কুরবানিতেই জবাই করতেই সময় লাগবে। তারপরে কিন্তু নিয়ম অনুযায়ী যে মাংস বন্টন, সেই মাংস বন্টন শুরু হবে। তবে আজকে সকাল পর্যন্ত বগুড়ার আবহাওয়া কিন্তু অনেক ভালো আছে, কোথাও কোনো বৃষ্টির খবর আমরা পাইনি, এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনাও কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। সব জায়গাতেই পশু কুরবানি শুরু হয়েছে। পশু কুরবানি শেষে যে পশু উৎসর্গের যে আনন্দ এবং যে মাংস বন্টন, সেই মাংস বন্টন শুরু হবে। এবং এখানে যারা এখানে আছেন তাদের সাথে আমার কথা হচ্ছিল, তারা বলছিলেন যে তারা কিন্তু প্রতি বছরই এই একটা দিনের জন্য অপেক্ষা করেন। অনেক যারা সামর্থ্যবান তারা কুরবানি করেন, এবং যারা কুরবানি করতে যাদের সামর্থ্য নাই তাদের মধ্যে কিন্তু গ্রামের সবগুলো মানুষের মধ্যে কিন্তু মাংস বন্টন করা হয়। সেটা বগুড়ার শহর এবং গ্রাম সব জায়গাতেই এখন যে আনন্দ উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসগুলো আমরা দেখতে পাচ্ছি পশু কুরবানির জন্য। যারা পশু কুরবানি করবেন তারা তো পশু কুরবানির সাথে আছেনই, এবং যারা কুরবানি করেননি বা কুরবানি দিতে পারছেন না তারাও কিন্তু এই পশু কুরবানি কিন্তু দেখতে এসেছেন। যারা ছোট বড় সবাইকে আমরা দেখতে পাচ্ছি, এবং গ্রামের যারা ছোট ছোট শিশু আছে তারাও কিন্তু কুরবানির যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা তারা লক্ষ্য করছেন। আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে পশু কুরবানি হয় অনেক পশু কিন্তু যেখানে একই সাথে যে পশু কুরবানি হয় অনেকগুলো পশু এর মধ্যে কুরবানি হয়েছে, এবং অনেকগুলো পশুকে কিন্তু আমরা এখনো নিয়ে আসতে দেখছি। এখানকার যারা আছেন তারা, আমরা দেখতে পাচ্ছি যে পশু কুরবানির প্রায় আনুষ্ঠানিকতা এরই মধ্যে চলছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা কুরবানি শেষ হবে, তারপরে আবার মাংস বন্টন চলবে। রাশেদ। ফরহাদ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ফরহাদুজ্জামান শাহী বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। পশু কুরবানির যে আয়োজন সেটা নিয়ে কথা হচ্ছিল তার সাথে। রাশেদ, আপনাকে জানিয়ে রাখি সুনামগঞ্জে কিন্তু গেল 2 সপ্তাহ পাহাড়ি রোড এবং প্রচুর বৃষ্টি ছিল, যার কারণে একটা উৎকণ্ঠা ছিল। আসলে এই প্রতিদিনই কিন্তু গতকালকেও বৃষ্টি ছিল, এবং আজকে কিন্তু সেই বৃষ্টি কাটিয়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার কারণে কিন্তু অনেকটা স্বস্তিতে হাওর এলাকার মানুষজন, এবং স্বস্তিতে সকাল থেকে কিন্তু আমরা বেশ কিছু এলাকায় দেখেছি কুরবানির দেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কিছু এলাকায় কুরবানি দেওয়ার কাজ শেষ হয়েছে, এবং কুরবানির পরে আসলে চামড়া চূড়ানোর যে কাজ সেটি চলছে আমরা বিভিন্ন এলাকায় দেখেছি। ইতিমধ্যে কিন্তু প্রশাসন থেকে যাতে এই পশু কুরবানির যে বর্জ্য সেটি ব্যবস্থাপনার জন্য পৌরসভা থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং তারা বলেছেন যে আসলে প্রত্যেকটি যে কুরবানির যে পশু দেওয়ার পর যাতে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা হয়। এছাড়া কিন্তু পৌরসভা থেকে ডাস্টবিন দেওয়া হয়েছে, যে এই পশুর যে বর্জ্যগুলো সেগুলো ফেলা হয়। এবং যেহেতু আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সেই কারণে কিন্তু সুনামগঞ্জের পুরো জেলায় আসলে স্বস্তিতে মানুষজন কুরবানি দিচ্ছেন, এবং বিভিন্ন এলাকায় আমরা সেটি দেখেছি। যেহেতু দুদিন এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আগামীকালও থাকবে, সেই ক্ষেত্রে প্রশাসন থেকে বলা হয়েছে যেহেতু একটি বর্জ্য ব্যবস্থাপনার একটা বিষয় আছে সেটি তারা লক্ষ্য করছেন, এবং প্রশাসন থেকে এবং পৌরসভা থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত যেহেতু আবহাওয়া ভালো, সুনামগঞ্জের মানুষ স্বস্তিতেই আসলে কোরবানি তাদের যে পবিত্র ঈদুল আজহা